হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 8-এর অঙ্কের ক্লাস। আর এখানে আমি অঙ্কের কোষাধিক 9 এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তো এখানে এক দাগে আছে, নিচের সমদ্বিবাহু ত্রিভুজগুলি দেখি ও না মেপে প্রতিটি ত্রিভুজের কোন দুটি বাহু সমান হবে লিখি। তাহলে ত্রিভুজগুলো আগে নিজের খাতায় এঁকে নিই। এটা আছে এ বি সি পি কিউ আর এক্স ওয়াই জেড। এটা 70 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, এটা 70 ডিগ্রি, এখানে এটা 45 ডিগ্রি, আর এটা আছে 45 ডিগ্রি, এখানে এটা 35 ডিগ্রি, এটা 35 ডিগ্রি, আর এটা হচ্ছে 110 ডিগ্রি। তাহলে দেখি ও না মেপে ত্রিভুজটির প্রতিটি ত্রিভুজের কোন দুটি বাহু সমান হবে লিখি। তাহলে প্রথমে এবিসি ত্রিভুজ এবিসি, অর্থাৎ এই ত্রিভুজটার দেখো এই দুটো কোন সমান মাপের। তাহলে এর সামনের বাহু বিপরীত বাহু এটা, আর এর সামনের বাহু বা বিপরীত বাহু এটা। তাহলে এর বিপরীত বাহু বিসি, আর এই সি কোণের বিপরীত বাহু এবি। তাহলে এর এই কোণটা আর এই কোণটা সমান। এই কোণটার নাম বিএসি, বিএসি সমান এই কোণটার নাম এসিবি। এই কোণ দুটো পরপর সমান, অতএব বিসি সমান এবি। তাহলে এই কোণের বিপরীত বাহু বিসি, আর এই কোণের বিপরীত বাহু এবি, বিসি সমান এবি হবে। এবার ত্রিভুজ পি কিউ আর এর দেখি। ত্রিভুজ পি কিউ আর এর এই কোণ আর এই কোণ সমান। এই কোণের নাম কিউ পি আর। কোণ কিউ পি আর সমান কোণ এই কোণটা পি আর কিউ। তাহলে কিউ পি আর এর বিপরীত বাহু এটা, আর এর বিপরীত বাহু এটা। তাহলে কিউ আর সমান পি আর হবে। কিউ আর সমান পি আর, কারণ আমরা জানি যে কোনো ত্রিভুজের দুটি কোণের মান পরস্পর সমান হলে তাদের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর সমান হয়। তো সেই হিসাবে কিউ আর সমান পি আর। এই ত্রিভুজটা যদি দেখি, এর এই কোণটা 35 ডিগ্রি করে, অর্থাৎ এই কোণ দুটো পরপর সমান। ত্রিভুজ এক্স ওয়াই জেড এর এই কোণের নাম ওয়াই এক্স জেড সমান এই কোণের নাম এক্স জেড ওয়াই। তাহলে এই ওয়াই এক্স জেড এর বিপরীত বাহু ওয়াই জেড, এর বিপরীত বাহু এক্স ওয়াই। তাহলে এখন ওয়াই জেড সমান এক্স ওয়াই। তাহলে নামে পেয়ে আমরা বলতে পারলাম এবিসি ত্রিভুজের বিসি বাহু এবং এবি বাহু সমান, পি কিউ আর ত্রিভুজের কিউ আর বাহু পি আর বাহু সমান, আর এক্স ওয়াই জেড ত্রিভুজের ওয়াই জেড এবং এক্স ওয়াই বাহু সমান। নেক্সট আছে, নিচের সমদ্বিবাহু ত্রিভুজগুলি দেখি ও না মেপে প্রতিটি ত্রিভুজের কোন কোণগুলি সমান হবে লিখি। এখানে এ বি সি, এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, এটা পি কিউ আর, এটা 8 সেমি, এটা 8 সেমি, এটা 7 সেমি। তাহলে আমরা জানি যে কোনো ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলো পরপর সমান হয়। তো এখানে এই বাহু আর এই বাহু সমান, তাহলে এই বাহুর বিপরীত কোণ এটা, এই বাহুর বিপরীত কোণ এটা। তাহলে এই কোণ দুটো সমান হবে। ত্রিভুজ এবিসি এর
এখানে বিসি সমান এবি, তাহলে বিসি এর বিপরীত কোণ, বিসি এর বিপরীত কোণ এটা, অর্থাৎ বিএসি। আর এবি এর বিপরীত কোণ, এবি এর বিপরীত কোণ এই কোণটা, এর নাম এসিবি। তাহলে যেহেতু বিসি আর এবি পরপর সমান, তাহলে এই বিএসি আর এসিবি পরপর সমান হবে। বিএসি সমান ত্রিভুজ এসিবি। এবার ত্রিভুজ পিকিউআর, ত্রিভুজ পিকিউআর এর এই 8 সেমি বাহু দুটো পরপর সমান, পিকিউ সমান পিআর, পিকিউ সমান পিআর আছে। তাহলে পিকিউ বাহুর বিপরীত কোণ এটা, আর পিআর বাহুর বিপরীত কোণ, পিকিউ বাহুর বিপরীত কোণ এটা, পিআর বাহুর বিপরীত কোণ এটা। তাহলে এই কোণ দুটো পরপর সমান হবে। তাহলে সেটা লিখে নিই, পিকিউ এর বিপরীত কোণ পিকিউ এর বিপরীত কোণ এটা, অর্থাৎ পিআর কিউ। তারপরে পিআর এর বিপরীত কোণ, পিআর এর বিপরীত কোণ এই বাহুটা, এই কোণটা পিকিউআর। তাহলে বাহু দুটো পরপর সমান, তাহলে বিপরীত কোণ দুটো পরপর সমান হবে, অর্থাৎ পি আর কিউ সমান পি কিউ আর। তাহলে নাম মেপে আমরা বলতে পারলাম এবিসি ত্রিভুজের এই দুটো কোণ পরপর সমান, আর পি কিউ আর ত্রিভুজের এই দুটো কোণ পরপর সমান। এখানে আছে এবি ও সিডি সরলরেখাংশ দুটি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণ করি যে এসি ও বিডি সরলরেখাংশ দুটি পরস্পর সমান্তরাল। এ বি সি ডি চতুর্ভুজটি কী ধরনের চতুর্ভুজ তা লিখি। তাহলে এখানে এবি ও সিডি সরলরেখাংশ দুটি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। তো এখানে একটা সরলরেখা নিলাম, এখানে একটা সরলরেখা নিলাম। তাহলে এটা এবি, এটা সিডি। তাহলে এ বি আর সিডি সরলরেখা দুটি, এখানে সিডি আর এখানে ডি দিলাম। এ বি ও সিডি সরলরেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আচ্ছা, তাহলে এটা লিখে নেব প্রথমে যে এ বি সিডি, এটা দেওয়া আছে, লিখব প্রদত্ত। এ বি ও সিডি সরল রেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করেছে। এটা প্রদত্ত আছে। এবার প্রামাণ্য, যেটা প্রমাণ করতে হবে। তাহলে 1 নম্বর প্রমাণ করতে হবে এসি ও বিডি সরল রেখাংশ, এসি ও বিডি সরল রেখাংশ দুটি পরস্পর সমান্তরাল, অর্থাৎ এসি সমান্তরাল বিডি, এটা প্রমাণ করতে হবে। আর নাম্বার 2,
এবিসিডি চতুর্ভুজটি কী ধরনের চতুর্ভুজ তা লিখি। এবিসিডি চতুর্ভুজের ধরন, অর্থাৎ এটা কী ধরনের চতুর্ভুজ সেটা বলতে হবে। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে না, প্রমাণ করার জন্য কিছু অঙ্কন করতে হবে। তাহলে লিখলাম অঙ্কন। তো অঙ্কনের ক্ষেত্রে বিসি, এসি, বিডি, এই এডি এবং বিডি যুক্ত করা হলো। তাহলে যুক্ত করলাম এডি কমা এডি কমা বিডি কমা বিসি ও এসি বিন্দু যুগলকে পরস্পর যুক্ত করা হলো। তাহলে প্রথম প্রমাণ করব কি এসি সমান্তরাল বিডি, এই এসি বাহু এবং বিডি বাহু সমান্তরাল, সেটা প্রমাণ করতে হবে। তো এই প্রমাণটা আমরা করার জন্য যদি এই একান্তর কোণ দুটো পরপর সমান দেখাতে পারি তাহলে কিন্তু এই সরলরেখা দুটো সমান্তরাল হবে। তাহলে এই একান্তর কোণ সমান দেখানোর জন্য এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা আমরা প্রথমে সর্বসম দেখাবো। সর্বসম দেখালে এই দুটো কোণ যেহেতু অনুরূপ কোণ দুটো সমান বলতে পারবো। আর অনুরূপ কোণ দুটি সমান বলতে পারলেই বলবো কি যে এসি আর বিডি সরলরেখা এবং বিডি ভেদক একান্তর কোণ উৎপন্ন হয়েছে, একান্তর কোণ দুটো সমান, তাহলে এসি আর বিডি পরস্পর সমান্তরাল। তাহলে আমাদের প্রথম কাজ হবে যে ত্রিভুজ এটা আর এটাকে সর্বসম প্রমাণ করা। প্রমাণ ত্রিভুজ এর নাম হচ্ছে ওএসি, ত্রিভুজ ওএসি ও ত্রিভুজ ওবিডি, অর্থাৎ এই সাইডের ত্রিভুজটা এর। তাহলে সর্বসম প্রমাণ করতে আমাদের তিনটি পার্ট মোটামুটি সমান দেখাতে হবে। তিনটি কোণ সমান দেখালে সর্বসম হয় না, বাকি তিনটি পার্ট সমান দেখাতে হবে। তাহলে এর যেহেতু ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত বলা আছে, তাহলে এসি সমান বিডি ও ওসি সমান ওডি। কারণ কি? কারণ যেহেতু এবি ও সিডি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, সেই জন্য। তাহলে পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, তাই আমরা এসি সমান বিডি লিখতে পারি আর ওসি সমান ওডি লিখতে পারি। এখানে না ওসি, এখানে ওএ সমান ওবি। আচ্ছা, এখানে ওএ সমান ওবি লিখতে পারি, আর এটা ওএ সমান ওবি লিখতে পারি, আর ওসি সমান ওডি লিখতে পারি। আচ্ছা, তারপরে এই কোণটা সমান, কারণ এরা বিপরীত কোণ, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে বিপরীত কোণ উৎপন্ন হয় তারা পরস্পর সবসময় সমান হয়। এই কোণের নাম এওসি, কোণ এওসি সমান বিপরীত কোণের নাম এটা বিওডি, কোণ বিওডি। তাহলে একটা, দুটো, তিনটে পার্ট পরপর সমান হলো, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ ওএসি সর্বসম ত্রিভুজ ও বিডি। তাহলে তাই যদি হয়, সুতরাং ইহাদের অনুরূপ বাহুগুলো এবং অনুরূপ কোণগুলো পরস্পর সমান হবে। সুতরাং ইহাদের অনুরূপ বাহু ও অনুরূপ কোণগুলি পরস্পর সমান।
অর্থাৎ তাহলে আমাদের যেটা দরকার, আমাদের এই কোণটা সমান দেখানোর দরকার। তাহলে যেহেতু অনুরূপ কোণ, তাহলে সমান হবে, ত্রিভুজ দুটো সর্বসম বলে এর নাম এসিও আর এর নাম বিডিও। অতএব কোণ এসিও সমান কোণ বিডিও, এরা সমান, পরপর সমান। তাহলে এসি ও বিডি সরলরেখার সিডি ভেদক যদি কল্পনা করি, এখন এসি ও বিডি সরলরেখার সিডি ভেদক এবং কোণ এসিও না বলে আমি এসিডি বললাম, কোণ এসিডি সমান কোণ এই কোণটা অর্থাৎ বিডিসি ইহারা একান্তর কোণ। অতএব এখান থেকে বলা যায় যে এসি সমান্তরাল বিডি। তাহলে এটা প্রমাণ 1 নম্বর প্রমাণ হলো এসি আর বিডি সরলরেখা পরপর সমান্তরাল দেখাতে হবে, সেটা এখানে সমান্তরাল দেখালাম। এবারে ত্রিভুজটা কী ধরনের চতুর্ভুজটা কী ধরনের চতুর্ভুজ সেটা বলতে হবে। তাহলে এই দুটো ত্রিভুজ আমরা একইভাবে সর্বসম প্রমাণ করে দেখাতে পারি যে এডি আর বিসি পরস্পর সমান্তরাল। তাহলে ত্রিভুজ এর নাম এওডি আর এর নাম বিওসি। তাহলে একইভাবে দেখানো যায় ত্রিভুজ এওডি ও ত্রিভুজ বিওসি সর্বসম। সুতরাং তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম দেখি আমরা এই কোণটা আর এই কোণটা সমান বলতে পারি। তাহলে এই কোণ এটা একান্তর কোণ, তাহলে এই বাহু আর এই বাহু সমান্তরাল হবে। তাহলে এই কোণের নাম ওএডি, এই কোণের নাম ওবিসি, ওএডি। সুতরাং কোণ ওএডি সমান কোণ ওবিসি, এই দুটো কোণ পরপর সমান বলতে পারি, এটা এবং এটা। এখন এডি ও বিসি সমান্তরাল, এই এডি ও বিসি সরলরেখার ভেদক এবি একান্তর কোণ সমান হচ্ছে, তাহলে এই দুটো সরলরেখাও সমান্তরাল। এখন এডি ও বিসি সরলরেখার ভেদক এবি দুটি সমান একান্তর কোণ উৎপন্ন করেছে। অর্থাৎ এই কোণটা যদি আমি এই ভেদক দিয়ে বলি তাহলে সেটা হবে বিএডি, আর এই কোণটাকে বলবো এবিসি, বিএডি আর এবিসি। বিএডি কোণ সমান কোণ এবিসি, এরা যে একান্তর কোণ সেটা আমি এর মধ্যে বলে দিয়েছি। তাহলে তাই যদি হয়, অতএব আমরা বলতে পারি যে এডি সরলরেখা আর বিসি সরলরেখা পরপর সমান্তরাল। এডি আর বিসি সমান্তরাল, আর একটু আগে দেখালাম এসি আর বিডি সমান্তরাল। তাহলে এই যে চতুর্ভুজটা আছে এর এই বাহু আর এই বাহু সমান্তরাল, এই বাহু এই বাহু সমান্তরাল, অর্থাৎ বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল। তাহলে এই চতুর্ভুজটি একটি সামান্তরিক। তাহলে এখন এ ডি বি সি চতুর্ভুজের এডি সমান্তরাল বিসি ও এসি সমান্তরাল বিডি
সুতরাং এটি একটি সামান্তরিক। তাহলে এখানে দুটো প্রমাণ ছিল, একটা এসি সমান্তরাল বিডি দেখানো ব্যাপার ছিল, আর একটা এবিসিডি চতুর্ভুজের ধরন, অর্থাৎ এটা কী ধরনের চতুর্ভুজ সেটা দেখানোর দরকার ছিল। তো আমরা এসি আর বিডি সমান্তরাল দেখালাম এবং এবিসি চতুর্ভুজটি একটি সামান্তরিক, এটাও প্রমাণ করে দেখালাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। চারদিকে আছে এবি ও সিডি দুটি সমান্তরাল সরলরেখার উপর ই ও এফ দুটি বিন্দু। ই ও এফ সরলরেখাংশের মধ্যবিন্দু ও বিন্দু দিয়ে যে কোনো সরলরেখাংশ টানা হলো যা এবি ও সিডিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি পি কিউ সরলরেখাংশ ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তাহলে প্রথমে এবি আর সিডি দুখানা সরলরেখা আঁকতে হবে। এটা এবি সরলরেখা আর এটা হচ্ছে সিডি সরলরেখা। সরলরেখা দুটো পরস্পর সমান্তরাল। এরপরে বলা আছে ই ও এফ এবি ও সিডি সরলরেখার উপর দুটি বিন্দু। তাহলে এখানে বিন্দু নিলাম ই বিন্দু, আর এখানে বিন্দু নিলাম এফ বিন্দু, বা বিন্দুটা একটু ঠিক আছে এখানে নিলেও চলবে। এখানে বিন্দু নিলাম এফ বিন্দু, ইও এফ। ইও এফ রেখাংশের মধ্যবিন্দু ও, তাহলে ইও ইএফ যুক্ত করলাম, এর মধ্যবিন্দু আছে ও, এটা ও বিন্দু। এখন যে ও বিন্দু দিয়ে যে কোনো সরলরেখা টানা হলো যা এবি ও সিডিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি পি কিউ সরল রেখাংশ ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। এখন এই ও বিন্দু দিয়ে যে কোনো সরলরেখা টানতে হবে। ও বিন্দু দিয়ে আমি যে কোনো একটা সরলরেখা টানলাম। এখন প্রমাণ করতে হবে, আচ্ছা সরলরেখা টানলাম, এই সরলরেখা দুটো এবিকে পি বিন্দুতে আর সিডিকে কিউ বিন্দুতে ছেদ করলো, কিউ বিন্দুতে ছেদ করলো। এখন প্রমাণ করতে হবে যে পি কিউ সরলরেখাটা ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, অর্থাৎ ওপি সমান ও কিউ। তাহলে এটা খুব সহজে প্রমাণ করা যাবে। এই যে ত্রিভুজ তৈরি হয়েছে, এই ত্রিভুজ তৈরি হয়েছে, এই ত্রিভুজ দুটো সর্বসম প্রমাণ করতে হবে। তো সর্বসম প্রমাণ করলে আমরা বলতে পারবো যে ওপি আর ও কিউ পরপর সমান। তাহলে সর্বসম কিভাবে প্রমাণ করব সেটা দেখে নাও। এটা সমান্তরাল, এটা ভেদক, তাহলে এটা আর এটা একান্তর কোণ পরপর সমান। এই কোণটা আর এই কোণটা সমান, কারণ এরা হচ্ছে বিপরীত কোণ, এবং এই রেখা এই বাহু এবং এই বাহু সমান, কারণ ও বিন্দু বলা আছে ইএফ এর মধ্যবিন্দু। তাহলে দুটো ত্রিভুজ দুটো সর্বসম হলো, তখন আমরা বলতে পারবো ওপি সমান ও কিউ। তাহলে এটা আমরা লিখে লিখে করবো, পরপর লিখছি, তোমরা দেখো। তাহলে এবি ও সিডি দুটি সমান্তরাল সরলরেখা অংশ। এবি ও সিডি সমান্তরাল সরল রেখার উপর ই ও এফ দুটি বিন্দু, এটা বলা আছে। আচ্ছা ইএফ এর মধ্যবিন্দু ও, এটাও প্রশ্নের মধ্যে বলা আছে ইএফ এর মধ্যবিন্দু ও। তারপরে পি কিউ হলো ও বিন্দুগামী যে কোনো সরল রেখা, তাহলে এটা দেওয়া আছে, তাহলে এটাকে লিখতে হয় প্রদত্ত। এটা যেহেতু দেওয়া আছে এখানে প্রদত্ত লিখলাম। এরপরে প্রমাণ যেটা করতে হবে সেটা লিখি। প্রমাণ করতে হবে যে পি কিউ সরলরেখাটি ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। পি কিউ সরলরেখা ও বিন্দুতে
সমদ্বিখণ্ডিত হয়, এটা প্রমাণ করতে হবে। তাহলে এই ছবি দিয়েই প্রমাণ হয়ে যাবে, সুতরাং এখানে আলাদা করে অঙ্কন করার দরকার নেই। তাহলে এখানে ডাইরেক্ট, আচ্ছা এটা প্রামাণ্য, এটা প্রামাণ্য। এরপর তাহলে অঙ্কন করার দরকার নেই, সুতরাং এবার প্রমাণ লিখব। তাহলে প্রমাণ করার জন্য আমরা এই দুটো ত্রিভুজ নেব। এই ত্রিভুজের নাম ওপিই আর এটার নাম OQF। ত্রিভুজ OPE ও ত্রিভুজ OQF এর এই দুটো ত্রিভুজের OE সমান OF, কারণ কি? কারণ EF যেহেতু চিহ্ন, EF এর মধ্যবিন্দু ও এটা বলা আছে। তাহলে OE আর OF সমান বলতে পারলাম। এবার এই কোণটা, এর নাম POE, কোণ POE সমান কোণ QOF। এরা হচ্ছে বিপ্রতীপ কোণ। এই কোণ আর এই কোণ সমান, এদের বলা হয় বিপ্রতীপ কোণ। আমরা জানি দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে বিপ্রতীপ কোণ দুটি পরস্পর সমান হয়, সেই জন্য সমান লিখেছি। আর দেখো এই সরলরেখা সমান্তরাল, তাহলে এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান হবে, কেন কি এটা একটা সরলরেখা, এই ভেদক, এটা ভেদক, তাই যে একান্তর কোণ তৈরি হয় সেই দুটো পরস্পর সমান হয়। তাহলে কোণ এর নাম, এই কোণটার নাম OEB সমান একান্তর কোণ, এই কোণটার নাম এটা OFQ। তাহলে OEB সমান OFQ, এটা একান্তর কোণ। এর কারণ কি? এর কারণ হলো AB আর CD পরস্পর সমান্তরাল, যেহেতু AB সমান্তরাল CD ও EF ভেদক, তাহলে প্রত্যেকটা পার্ট কেন সমান সেটা ডান দিকে ব্যাখ্যা করে দিয়েছি। OE সমান OF, ও POE কোণ সমান QOF কোণ, আর OEB কোণ সমান একান্তর OFQ। তাহলে এই যে ত্রিভুজ দুটো আছে, এটা আর এটা, এদের তিনখানা পার্ট, সদৃশ পার্ট বা তিনখানা সদৃশ অংশ পরস্পর সমান হয়েছে। তাহলে এই ত্রিভুজ দুটোকে সর্বসম বলা যায়। ত্রিভুজ এটার নাম OPE সর্বসম ত্রিভুজ OQF। এটা সর্বসম কেন সর্বসম সেটা বলে দিতে হবে। এটা বাহু কোণ কোণ, অর্থাৎ দুটো কোণ, একটা বাহু দুটো কোণ সমান আছে এই শর্তে। তাহলে ত্রিভুজ দুটো সর্বসম, তাহলে এদের সদৃশ বাহুগুলো সমান হবে, অর্থাৎ OP সমান OQ হবে। অতএব OP সমান OQ, এরা সদৃশ বাহু, একই রকম দেখতে বাহু। আমরা OP সমান OQ বলতে পারলাম, OP সমান কিন্তু OE বলতে পারতাম না, OF বলতে পারতাম না, কারণ এই বাহুটা এই বাহুর সদৃশ নয়, একই রকম দেখতে নয়। এই বাহুটা এই বাহুটার সদৃশ, এই বাহুটা এই বাহুটার সদৃশ, এই কোণটা এই কোণটার সদৃশ, এই কোণটা এই কোণটার সদৃশ। সুতরাং সর্বসম বলা হয়ে গেলেই আমরা সদৃশ বাহু দুটি পরপর সমান বলতে পারলাম। তাহলে OP সমান যখন OQ লিখতে পেরেছি, তার মানে আমরা বলতে পারবো যে অর্থাৎ ও বিন্দুটা PQ এর মধ্যবিন্দু, অর্থাৎ PQ সরলরেখা ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তাহলে বলতে পারবো অতএব PQ এর মধ্যবিন্দু ও, অর্থাৎ PQ সরলরেখা ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তাহলে এখানে লিখতে প্রমাণিত, তো এটা প্রমাণ করে দিলাম।
আচ্ছা, এখানে আছে 5 দাগে প্রমাণ করি যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটি বহিস্থ কোণ উৎপন্ন হয় তাদের পরিমাপ সমান। তাহলে প্রথমে এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হবে। তাহলে ABC মনে করলাম সমদ্বিবাহু ত্রিভুজ, এর ভূমি BC-কে P আর এই সাইডটাকে Q পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এখন প্রমাণ করতে হবে এই কোণ এবং এই কোণ পরস্পর সমান। তাহলে এখানে লিখতে হবে, ধরা যাক ABC ত্রিভুজের ABC সমদ্বিবাহু ত্রিভুজের AB সমান AC এটা ধরলাম, ও ভূমি BC। BC-কে উভয় দিকে P ও Q পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তাহলে এটা বলা আছে। এবার আমরা কি প্রমাণ করতে হবে সেটা লিখে নিই। প্রামাণ্য। তাহলে প্রমাণ করতে হবে যে এই কোণটা ABP সমান কোণ ACQ। প্রমাণ করতে হবে বহিস্থ কোণ দুটির পরিমাপ সমান, অর্থাৎ কোণ ABP সমান কোণ ACQ, এটা প্রমাণ করতে হবে। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে, সুতরাং এখানে কোনো অঙ্কন করার দরকার নেই। তাহলে ডাইরেক্ট প্রমাণ করতে শুরু করি। এখানে লিখব প্রমাণ। তো AB সমান যদি AC হয় তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটি বিপরীত কোণ দুটি পরপর সমান হয়। তাহলে AB এর বিপরীত কোণ এই কোণটা, AC এর বিপরীত কোণ এই কোণটা, তাহলে এই কোণটা পরপর সমান হবে। তাহলে AB সমান AC, সুতরাং এই কোণটা এর নাম ABC, কোণ ABC সমান কোণ ACB, ABC, হ্যাঁ, কোণ ABC সমান কোণ ACB, এই কোণ দুটো পরপর সমান। এবার কি, এবার এই জায়গাটাতে আছে, এখানে দুটো কোণ আছে, একটা ভেতরে একটা বাইরে, এখানে একটা ভেতরে একটা বাইরে। তো এই ভেতরের কোণটা আর বাইরের কোণটা এটা একটা সরল রেখা, সুতরাং এই কোণটা আর এই কোণটা মিলে 180 ডিগ্রি হবে। এদিকে তাই এই কোণটা মিলে 180 ডিগ্রি হবে। তো এখানে আমরা বলতে পারি যে দিস প্লাস দিস ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখানে এটা একটা সরল কোণ PBC কোণ, এটা কোণ নয়, সরল রেখা, কিন্তু যদি তবু কোণ বলি তাহলে এটা 180 ডিগ্রি। কোণ PBC সমান
180 ডিগ্রি। তাহলে পিবিসি কোণ মানে এখানে এই কোণটা আছে আর বহিস্থ কোণটা আছে, এই কোণটার নাম এবিসি। অতএব কোণ এবিসি প্লাস কোণ এবিপি এটা হলো 180 ডিগ্রি। এবং এইখানে কোণ এই কোণটা না, এটা সরল কোণ, এর নাম কিউসিবি সমান 180 ডিগ্রি। অতএব আচ্ছা, এটা সমান 180 ডিগ্রি। তাহলে দিস এর নাম এসিবি, কোণ এসিবি প্লাস বাইরের কোণটা এসিকিউ, এই দুটো কোণের যোগফল, এটাও 180 ডিগ্রি। তাহলে দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে তাহলে আবার আমি এখান থেকে করতে পারতাম, তো যাই হোক আমি এখান থেকে শুরু করব যে এটাও 180 ডিগ্রি, এটাও 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এই কোণ এবং এই কোণ পরপর সমান। অতএব এখানে আমরা চাইলে 1 নম্বর সমীকরণ নাম দিতে পারি, এখানে 2 নম্বর সমীকরণ নাম দিতে পারি। তাহলে এখানে 1 নম্বর সমীকরণ নাম দিলাম, এখানে 2 নম্বর সমীকরণ নাম দিলাম। তাহলে 1 আর নাম না দিলেও কিন্তু লেখা যেত। তাহলে 1 ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই। তাহলে দেখো ডান দিকে 180 ডিগ্রি আছে, এর ডান দিকে 180 ডিগ্রি আছে। তাহলে আমরা এর বাদিকটা আর এর বাদিকটা পরপর সমান লিখতে পারি। এর বাদিকের নাম এবিসি প্লাস এবিপি। অতএব কোণ, অতএব লিখবো না, তুলনা করে পাই লিখেছি। তাহলে কোণ এ বিসি প্লাস কোণ এ বিপি সমান এটা কোণ এসিবি প্লাস কোণ এসি কিউ, এই দুটো কোণ পরপর সমান। এবার দেখো, এবার কোণ এবিসি আর কোণ এসিবি এই কোণ দুটো কিন্তু পরপর সমান, আমরা একদম প্রথমেই দেখিয়েছি এবিসি আর এসিবি কোণ পরপর সমান। তো যেখানে এবিসি আছে সেখানে আমরা এসিবি লিখতে পারি, অর্থাৎ এখানে এসিবি লিখতে পারি। অতএব কোণ এসিবি লিখলাম এবিসির জায়গাতে প্লাস এবিপি সমান কোণ এসিবি প্লাস কোণ এসি কিউ। এসি কিউ এদিকে এসিবি আছে, এদিকে এসিবি আছে, আমরা এভাবে কেটে দিতে পারি। তো এটা কেটে দেওয়াটা অঙ্কের নিয়ম নয়, অঙ্কের নিয়ম হচ্ছে এদিক থেকে এসিবি বিয়োগ করলাম কোণ, এদিক থেকে এসিবি কোণ বিয়োগ করলাম। আচ্ছা, এটা কেন লিখলাম সেটা লিখে দিই। যেহেতু কোণ এবিসি সমান কোণ এসিবি, আমরা এখানে যে এসিবি লিখলাম এবির পরিবর্তে এবিসির পরিবর্তে, তার কারণটা এখানে লিখে দিয়েছি। এবার কী হবে, উভয় দিক থেকে এসিবি বিয়োগ করব, বাদিক থেকে বিয়োগ করলে থাকছে এবিপি। অতএব কোণ এবিপি পাচ্ছি, আর ডান দিকে কোণ এসি কিউ পাচ্ছি। এই দুটো সেম কোণ আমরা কেটে দিতে পারি, কিন্তু আবার বলছি যে কাটাটা কিন্তু অঙ্কের নিয়ম নয়। অঙ্কের নিয়ম হচ্ছে এই বাম পক্ষ থেকে আমরা কোণ এসিবি বিয়োগ করলাম, ডান পক্ষ থেকেও কোণ এসিবি বিয়োগ করলাম, অর্থাৎ ঘুরপথে সেই কেটেই দিলাম। তাহলে এবিসি কোণ সমান এসিবি কোণ হয়ে গেল। তাহলে আমাদের এটাই প্রমাণ করার ছিল। এখানে দেখো প্রামাণ্যে ছিল যে কোণ এবিপি, এখানে এবিপি আছে, সমান কোণ এসি কিউ আছে। তাহলে এবিপি সমান এসি কিউ আমরা প্রমাণ করে দিলাম। তাহলে এখানে লিখতে হবে প্রমাণিত। তাহলে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।